নমস্কার আমার সিনেমা প্রেমী দর্শকরা, থ্রি ব্রাদার্স এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের ভিডিওটি হলো 2013 সালের মুক্তিপ্রাপ্ত মুভি দ্য ইংলিশ টিচার সম্পর্কে, যাকে IMDb থেকে রেটিং দেওয়া হয়েছে 5.8। এই সিনেমাটার বিষয়ে শুরু করার আগে এটা বলতে চাই যে যখন আপনি স্কুল বা কলেজে ছিলেন, কোনো না কোনো টিচারকে লাইক করতেন, তো এই সিনেমাটিকে সেই টিচারের সঙ্গে মেলাতে পারেন আর আপনাদের সিনেমাটা খুব পছন্দও হবে। আর দেরি নয়, এবার বর্ণনা শুরু করছি সিনেমাটি সম্পর্কে। সিনেমা শুরু হয় হাই স্কুলের এক টিচার লিন্ডাকে দিয়ে, যে নিজের কাজটিকে খুবই শৃঙ্খলাবদ্ধভাবে পালন করত। এবার আমরা যদি লিন্ডার পার্সোনাল লাইফ দেখি, উনি একজন সিঙ্গেল মহিলা ছিলেন। সিঙ্গেল হওয়ার কারণ ছিল কিছু প্রকার মানুষকে ওর পছন্দ হতো না, আবার কিছু প্রকার মানুষ ওকেও পছন্দ করতো না। কিন্তু উনি একজন রোমান্টিক মহিলা ছিলেন। তার একটি সিঙ্গেল হওয়ার কারণ হতে পারে লিন্ডার অনেকটা বয়স হওয়া। তো একদিন লিন্ডা ATM থেকে টাকা বের করছিল, তখন একটা ছেলে লিন্ডার দিকে খুব দ্রুত এগিয়ে আসছিল। তখন লিন্ডার মনে সন্দেহ জাগে, হয়তো ছেলেটি চোর হতে পারে। লিন্ডা তখনই ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে। ওই ছেলেটি চোখে স্প্রে করে দেয়, কিন্তু ছেলেটি চোর ছিল না। ছেলেটি ছিল লিন্ডারই এক পুরনো ছাত্র, যার নাম জেসন, যে নিজের শহরে অনেক দিন পরে ফিরে এসেছে। এবার লিন্ডা জেসনকে সরি বলে ও নিজের গাড়িতে করে লিফটও দেয় এবং বলে যে তুমি তো আমার ক্লাসের বেস্ট স্টুডেন্ট ছিলে, তুমি এখানে কি করছো? এর উত্তরে জেসন বলে ওর বাবা জোর করে ওকে অন্য একটি স্কুলে পাঠিয়ে দেয়। জেসনের ইচ্ছে ছিল একজন লেখক হওয়ার। ও একটি নাটকও লিখেছে, কিন্তু নাটকটি খুব একটা জনপ্রিয় হয়নি। তো লিন্ডা স্কুলের লিটারেচার পড়াতো এবং ও জেসনকে বলে তোমার লেখা নাটকটি কাল স্কুলে আমাকে দেখিও তো, এবং আমি জানি তোমার লেখা নাটকটি খুবই ভালো হবে, সুতরাং আমি ওই নাটকটি আমাদের স্কুলে মঞ্চে উপস্থাপনা করতে চাই। এবং জেসন এতে রাজি হয়। তো লিন্ডা তাকে বাড়িতে নামিয়ে চলে যায়। পরদিন জেসন তার লেখা নাটকটি নিয়ে লিন্ডা স্কুলে হাজির হয়। লিন্ডা নাটকটি পড়ার পর মন্ত্রমুগ্ধ হয়ে যায় এবং লিন্ডা ওই নাটকটি ওই স্কুলের আর একজন টিচারকে পড়তে দেয়, যার নাম ছিল মিস্টার কল। মিস্টার কলেরও নাটকটি পছন্দ হয়। লিন্ডা ও কল নাটকটি নিয়ে প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল বলে নাটকটি ভালো, কিন্তু নাটকটির শেষের দিকে বাবা ও মায়ের একটি হত্যার দৃশ্য থাকার ফলে নাটকের শেষের অংশটি বাদ দিতে হবে, এবং এতে কল রাজিও হয়ে যায়। কিন্তু পরে কল ও লিন্ডা সিদ্ধান্ত নেয় ওরা নাটকটির কোনো পরিবর্তন আনবে না, আর এই কথাটা ওরা জেসন ও প্রিন্সিপাল কাউকেই জানাবে না। এরপর লিন্ডা জেসনকে জানায় স্কুল নাটকটির স্টেজে উপস্থাপন করতে রাজি হয়েছে, কিন্তু জেসনের মনে হয়েছে নাটকটি উপস্থাপন করার মতো নয়। লিন্ডা তাকে বলে নাটকটি উপস্থাপন করার সমস্ত খরচ লিন্ডাই বহন করবে। তাতে জেসন রাজি হয়। এবার জেসন ও স্কুল কর্তৃপক্ষ নাটকটি উপস্থাপন করার জন্য উঠে পড়ে লাগে। হঠাৎই সেখানে জেসনের বাবা আসে এবং জেসনকে সেখান থেকে নিয়ে চলে যেতে চায়। এতে লিন্ডা ও জেসনের বাবার মধ্যে কথা কাটাকাটি হয় ও জেসনকে লিন্ডা যেতে দিতে রাজি হয় না। লিন্ডার মনে হয় জেসনের প্রতি আলাদা একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। হঠাৎই জেসনের পেটে খুব যন্ত্রণা শুরু হয়। লিন্ডা ঔষধ দেওয়ার জন্য জেসনকে নিজের ক্লাসরুমে নিয়ে যায়। লিন্ডা যখন জেসনকে ঔষধ দিচ্ছিল, তখন জেসন লিন্ডাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। তখন লিন্ডা চমকে ওঠে এবং
লিন্ডাও জেসনের প্রতি আকৃষ্ট হয় ও তাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। এরপর জেসনই লিন্ডাকে টেবিলের উপর শুইয়ে দেয় ও তার স্কার্ট খুলে তার সঙ্গে চুটিয়ে সম্ভব করতে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো ক্লাসরুমে যেসব মহাপুরুষের ছবি লাগানো ছিল তারাও এই দৃশ্যের মজা নিচ্ছিল। এরপর দুজনে কাপড় পরে নিয়ে হল ঘরে চলে যায় এবং এমন ভাব করতে থাকে যেন কিছুই হয়নি। দুজনের সম্ভোগের পর থেকে জেসনকে লিন্ডার আরও ভালো লাগে। এর আগে যেন কোনোদিন লিন্ডা সম্ভোগের মজা পায়নি। লিন্ডার একটুও খারাপ লাগে না জেসনের জন্য, কারণ সে তার স্টুডেন্ট বলে তাকে ভাবছিল না সেই মুহূর্তে। পরদিন হল ঘরে বসে ওরা রিহার্সাল করছিল। লিন্ডা জেসনকে তার প্রাইভেট রুমে ডেকে নিয়ে আসে। এখানে জেসনের মনে হয় যে লিন্ডা হয়তো তাকে আবার সম্ভোগের জন্য ডেকে এনেছে, কিন্তু দেখা যায় অন্য কিছু। লিন্ডা বলে, এরপর থেকে আর আমাদের মধ্যে কিচ্ছু হবে না, এটা সঠিক নয়। তাতে জেসনও রাজি। এর পরের সিনে আমরা দেখতে পাই লিন্ডারই আর এক পুরনো ছাত্রী লিলির সঙ্গে জেসনের প্রেম হয়, যা লিন্ডা দেখে ও জেলাস ফিল করতে থাকে। এরপর লিন্ডা লিলিকে নিজের রুমে ডেকে জেসনের থেকে দূরে থাকতে বলে, কিন্তু লিলি তার কথা কেন শুনবে। এরপর লিলি ও জেসন একদিন ক্লাসরুমে একে অপরের সঙ্গে সম্ভোগ করছিল। সেই সময় লিন্ডা সেখানে চলে আসে ও দুজনের উপর চিৎকার করতে থাকে ও লিলিকে নাটক থেকে বাদ দেওয়ার কথা বলে। ওখান থেকে চলে যায়। জেসন লিন্ডাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন জেলাস ফিল করছো? লিন্ডা বলে, আমি চাই তুমি তোমার নাটকে মগ্ন থাকো, সম্ভোগে না। তখন জেসন বলে, ক্লাসরুমেও তো আমরা অনেক আগে সম্ভব করেছি। তখন লিন্ডা তাকে চুপ করতে বলে। এদিকে অন্য একটি স্টুডেন্ট তাদের কথাবার্তা রেকর্ড করতে থাকে এবং স্কুলে ছড়িয়ে পড়ে লিন্ডা ও জেসন ক্লাসরুমে হানিমুন করেছে। এরপর থেকেই সমস্ত ছাত্রছাত্রী লিন্ডাকে অন্যরকম দৃষ্টিভঙ্গি নিয়ে দেখত ও হাসাহাসি করত। এরপর লিন্ডা তার রুমে প্রবেশ করতে গিয়ে দেখে দরজায় লেখা হিপোক্রিট, স্লাট, বিচ, অর্থাৎ ভণ্ড, রেন্ডি, কুত্তি। এরপর লিন্ডার মনে হয় এটা লিলি কাজ, তাই সে প্রিন্সিপালের কাছে যায় এবং অভিযোগ করে। উল্টে প্রিন্সিপাল তাকে বলে, আমরা জানি ক্লাসরুমে তুমি আর জেসন হানিমুন করেছ। লিন্ডা তখন বলে, এটা মিথ্যে কথা, লিলি জেনে শুনে এটা রটিয়েছে। প্রিন্সিপাল তখন বলে, লিলি কেন ওটা করবে? লিন্ডা বলে, হ্যাঁ আমি দেখেছি জেসন আর লিলি ক্লাসরুমে সম্ভব করছিল। প্রিন্সিপাল বলে, লিলি একজন টিচারের সঙ্গে এটা কি করে করতে পারে? প্রিন্সিপাল লিন্ডাকে বলে, তুমি আমার সঙ্গে চলো লিলির কাছে, আমি ওকে মেরে মুখ ফাটিয়ে দেব বলে লিলিকে খুঁজতে বেরিয়ে যায় এবং লিলিকে গিয়ে জিজ্ঞাসা করে, জেসনের সঙ্গে খারাপ কাজ তুমি করবে আর অভিযোগ জানাবে আমাদের বেস্ট টিচারের নামে? লিলি এটাকে মিথ্যে বলে আর সেই ভিডিও রেকর্ডিংটা দেখাতে লাগে। তাতে সকলে চমকে ওঠে এবং আরও একটি ঘটনা জানা যায় যে নাটকটির শেষ অংশ বাদ দেওয়া হয়নি, যা দেখে লিন্ডা সেখান থেকে পালিয়ে যায় এবং প্রিন্সিপালও লিন্ডাকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। লিন্ডা কাঁদতে কাঁদতে গাড়ি চালাতে থাকে ও একটি পিলারে ধাক্কা মারে। পরের সিনে দেখা যায় যে হাসপাতালে ভর্তি ও তার ট্রিটমেন্ট করছে একজন ডাক্তার, যে কিনা জেসনেরই বাবা। লিন্ডা জেসনের বাবাকে তাদের মধ্যে হওয়া সম্ভোগের কথাটি জানায়। তাতে জেসনের বাবা চমকে ওঠে। এরপর লিন্ডা হসপিটাল থেকে বাড়ি ফেরে এবং এরপর পল লিন্ডাকে ফোন করে ও নাটকের কাজটি সম্পূর্ণ করতে বলে, যাতে লিন্ডা কোনো সাড়া করে না। এরপর
এক লেডি প্রিন্সিপাল আসে লিন্ডার বাড়িতে ও তাকে বলে কল হসপিটালে ভর্তি অত্যন্ত স্ট্রেস নেওয়ার জন্য। লিন্ডা বলে এত স্ট্রেস নেওয়ার কারণ কি? ও তখন লেডি প্রিন্সিপাল বলে নাটকটি উপস্থাপন করার জন্য আমরা $16,000 টিকিট বিক্রি করেছি। নাটক সম্পূর্ণ না হলে আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে এবং তাকে নাটকটি পুনরায় সম্পূর্ণ করতে বলে। এর দ্বারা তোমার হারানো সম্মান ফিরে আসবে। লিন্ডা রাজি হয়। লিন্ডা নাটকটির এন্ডিংটাকে নতুন রূপে লিখতে থাকে। এরপর দেখা যায় হলে প্রচুর লোক উপস্থিত হয়েছে। জেসন, লিন্ডা এবং সবাই নাটকটি দেখে খুবই আনন্দিত ও তালি বাজাতে থাকে। একটি হ্যাপি এন্ডিংয়ের সাথে নাটকটি শেষ হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় একটি বুক স্টোরে জেসনের বাবা ও লিন্ডার সাক্ষাৎ হয়। জেসনের বাবা লিন্ডাকে ডেটের জন্য অ্যাপ্রোচ করে। এতে লিন্ডা খুশি হয়ে হ্যাঁ বলে। এরপর বন্ধুরা তোমরাই ভাবো জেসনের সাথে লিন্ডার কি সম্পর্ক গড়ে উঠবে। এরপর মুভিটা শেষ হয়ে যায়। সিনেমাটি কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বাই বন্ধুরা।